শুনেছি। আমি মরে গেলেও রানু আপার কোনো ক্ষতি হোক, কোনো অপমান হোক, সেটা আমি কখনো চাই না। আর তুমি কিনা আমি অযথা কথা বলছো। প্লিজ কথা, এরকম কথা কখনো বলবো না। আমাকে ছাড়া যদি আপার মুখে একটু বেশি হাসি ফোটে ফাহাদ, তাহলে সে হাসির জন্য আমি 7 সমুদ্র পাড়ি দিতে রাজি আছি। তুমি কি বুঝতে পারছো আমার কথা ফাহাদ? পারছি না স্যার, কখন কিন্তু আমি একটু আধটু কফিও বানাইতে পারি। ওই যে কি যেন কয়, ওই চাপাচিনি, ক্যাপাচিনো। ওই হইলো। আমাকে একটু রিক্সায় উঠিয়ে দিবে দুলা ভাই? আমাদের বাসায় এসছো, একটু একটু কাজ তো তোমাকে করতেই হবে, তাই না? যেমন কাল বাজার করতে যাচ্ছ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি যে যেখানে আছো আল্লাহ পাকের অশেষ রহমতে বরকতে ভালো আছো। এই প্রত্যাশা নিয়ে মান অভিমান সংঘাতময় ভালোবাসার গল্প নাটকের দ্বিতীয় পর্বে আছি। আজকে আমি বলবো বিধির কথা, যে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে এবং তার জীবনে তার মায়ের অবহেলা তাকে যে কতটা কষ্ট দেয়, সব কিছু মিলিয়ে সবশেষে বিধি এটা বুঝতে পারে, মায়েরা যত কষ্টই দেখ বা যত কটু কথাই বলুক, বিপদে পড়লে বোঝা যায় মা যে একজন সন্তানের জন্য কত বড় নিয়ামত। আর এই পুরো ঘটনা জানতে চাইলে আমাদেরকে মান অভিমান নাটকে যেতে হবে। তাহলে বিধির কথায় আসি। আমি বিধি, 5 বোনের মধ্যে আমি দ্বিতীয়। আমার বড় বোন রানু, তারপরে আছে আলো, কেয়া, লিলি, অর্থাৎ বাকিরা। আমি আমি বিথি। এই নাটকে আমার চরিত্রটি হলো, আমি ভীষণ রকম একটু একরোখা, মানে আমি যেটা মানে ঠিক মনে করি সেটা ঠিকই, আবার অনেক সময় দেখা যায় যে একরোখা ভাবটা আমার ঠিকটাই আসলে শেষ পর্যন্ত ঠিক হয়। কিন্তু এটা আমার মা খুব অবমূল্যায়ন করেন। সালমা বেগম চরিত্রে রোজি সিদ্দিকীর অসাধারণ অভিনয় দক্ষতা দেখে তোমরা সবাই মুগ্ধ হয়ে যাবে। আমার মা নাকি জন্মের সময় আমাকে জন্ম দিতে গিয়ে অনেক কষ্ট পেয়েছিলেন, তাই তিনি কখনই আমাকে সহ্য করতে পারেন না। আর আমার বাবা আমাকে ছাড়া যেন পৃথিবীটা অন্ধকার দেখেন। জামাল মাস্টার আমার বাবা, সৎ একজন মানুষ। আমার মাও অনেক ভালো মানুষ, কিন্তু আমাকে তিনি সহ্য করতে পারেন না। ওই যে জন্মের সময় আমি আমার মাকে কষ্ট দিয়ে ফেলেছিলাম, সেই জন্য। কিন্তু বিপদের সময় বুঝেছি মায়ের যে আপনি পৃথিবীতে আর কেউ হতে পারে না। আমি বিথি সব সময় লড়াই করেছি। কিসের লড়াই? অসত্যের বিরুদ্ধে সত্যের লড়াই। আর আল্লাহ পাকের রহমতের বরকতে বেশিরভাগ সময় আমি বিথি সফল হয়ে ফিরে এসেছি। কিন্তু আমার মা সালমা বেগম সবসময় আমাকে নিরুৎসাহিত করতেন। বাবা জামাল মাস্টার যেমন আমাকে উৎসাহ দিতেন, বাকিরা উৎসাহ দিতেন, লিলি ছাড়া। লিলি আমাদের সবার ছোট্ট বোন, ও আমাদের পরিবারে 5 বোনের মধ্যে একটু উল্টাপাল্টা হয়েছে। ও নিজেকে অনেক বড় বলে দাবি করে, ও আমাদের ভালোটা সহ্য করতে পারে না। যাই হোক, আমি বিথি সবসময় চেষ্টা করি অন্যায়ের প্রতিবাদ করতে, তাতে করে আমার উপর যত ঝড় আসুক আমি থেমে থাকি না। এই যেমন ধরো তোমরা আমার রানু আপার বিয়ে নিয়ে ওর 2 ননদ শেষ পর্যন্ত ফারিয়া পর্যন্ত কত ষড়যন্ত্র করেছিল। ফারিয়া প্রথম দিকে ভালো ছিল, কিন্তু শেষে ফারিয়াও ওদের ইয়েতে নষ্ট হয়ে গিয়েছিল। কত চেষ্টা যে করেছিল আমাদের রানু আপার বিয়েটা ভেঙে দেওয়ার জন্য। এই যে আমার স্বামী বর্তমানে, মানে নাটকের এই মাঝামাঝি অবস্থায় আমার স্বামী হিসেবে আমি ফরহাদকে পেয়েছি। আমি বলবো এই জীবনে, এটা তো নাটক, বাস্তব জীবনে যদি এমন স্বামী কোনো নারী পান, তার জীবনে কখনো কোনো বন্ধুর দরকার হবে না। ফরহাদ এমন একটি চরিত্র মান অভিমান নাটকে। আর আমি বিথি, ওহো, কায়সার ভাইয়ের কথা বলতে ভুলেই গিয়েছি। আমি খালি আমার কৃতিত্বটুকু বলছি। রানু আপার বিয়ের ক্ষেত্রে কায়সার ভাইয়ের অবদান আমারও আগে। আমার চেষ্টা ছিল 100 ভাগ, কিন্তু কায়সার ভাই সেটাকে ফলপ্রসূ করেছেন মনে হয় 100 ভাগের উপরে গিয়ে। শেষ পর্যন্ত আমাদের রানু আপার সাথে
রাহাত ভাই তিনিও খুব ভালো মনের মানুষ, আমাদের রানু আপু খুব ভালো মনের মানুষ, কিন্তু রানু আপা আর রাহাত ভাই যেটা করেন খুব অল্পতেই অনেকের কথা বিশ্বাস করে ভালোকে মন্দকে ভালো ভাবতে দেরি করেন না, পরে অবশ্য ভুলটা বুঝতে পারেন। আর সেই কারণেই আমি আর ফরহাদ প্রায়ই তাদের ভুল বোঝাবুঝির সম্মুখীন হই। আর আমি বিথি সবসময় একটা জিনিস চেয়েছি, সব কিছুর ঊর্ধ্বে আমার পরিবার, আমার বোনেরা, আমার মা বাবা সবাই ভালো থাকুক, এটা ছিল আমার প্রত্যাশা। সেই জন্য আমি রাহাত ভাইয়ার মানে বর্তমানে যিনি আমার দুলা ভাই, এই নাটকে মান অভিমান নাটকে তোমরা সব চরিত্র আশা করি পাবে, রাহাত ভাইয়ার অফিসে চাকরি পাই এবং সেই বেতনে আমাদের সংসার চলে। বাবার সামান্য স্কুলের পেনশনের টাকা, আমার চাকরির টাকা। কিন্তু আমার মা কখনোই সে কৃতিত্ব স্বীকার করতে রাজি নন। সালমা বেগম তিনি আমাকে কখনই মানে কটাক্ষ করতে ছাড়েন না। আমি ভীষণ কষ্ট পাই, নিজেকে অপরাধী মনে করি আমি কেন বেঁচে আছি। যেই মা আমাকে জন্ম দিতে গিয়ে মরে যাচ্ছিলেন, সেই কথা আজও আমাকে প্রতিনিয়ত শুনতে হয়। আমার অনেক কষ্ট হয়, আমি মাকে কতই না কষ্ট দিয়েছি। এমনি করে এই যে ফরহাদকে একটা সময় একদম নাটকের শুরু মানে প্রথম সিনটাই শুরু হয় ফরহাদ, রানু, বিথি এবং রাহাত, এবং সেই শুরুটা ছিল খুবই তিক্ত। হয়তো বা আমাদের নাটকের 2-4 পর্বে তোমরা হয়তো অতটা বুঝবে না যে নাটকটার ডিটেলসে কতটা গভীরতা আছে ভালোবাসার, কতটা গভীরতা আছে মায়া মমতার, কতটা নিকৃষ্টতা আছে ষড়যন্ত্রের। আর যাই হোক, শেষটায় আমরা কায়সার বাই, ফরহাদ, আমার প্রচেষ্টায় রানু আপার বিয়ে হয়ে গেল রাহাতের সাথে, মানে রাহাত দুলা ভাইয়ের সাথে। তারপরে তারা সুখে শান্তিতে সংসার যে করবে সেটা তো পারছে না। একদিকে অনিমা আপু, একদিকে অন্তরা খুব বেশি যন্ত্রণা করে না, যন্ত্রণা করেছে অনিমা আপু, যন্ত্রণা করেছে ফরহাদের একমাত্র বোন ফারিয়া। তাকে শুরুতে বেশ ভালোই মানে দেখাচ্ছিল, মানে ভালো মানুষ দেখাচ্ছিল। একটা সময় ও খুব খারাপ মানুষ হয়ে যায়। সে মানে রাহাতকে পাওয়ার জন্য এহেন কোনো কাজ নাই সে করতে পারে না। সেই ষড়যন্ত্রের কুটচাল এখনও চলছে। মানে নাটকের প্রায় 667 পর্বে আছে, তারপরেও এখনও সেই ষড়যন্ত্রে ফারিয়া লিপ্ত আছে। আর ফারিয়ার মা, ওনার কথা কি বলবো, ওনার সঠিক নেম হলো মানে বাস্তব নাম হলো মিলি বাসার, কিন্তু এখানে তিনি যে অভিনয়টা দেখিয়েছেন ভিলেনের অভিনয়, ও মাই গুডনেস, মানে প্রশংসা পাওয়ার যোগ্যতা তিনি রাখেন। মানে মনে হয় যারা কন্টিনিউ ভিলেনের চরিত্রে অভিনয় করেন তারাও এতটা ভালো করতে পারবেন কি না যথেষ্ট সন্দেহ আছে। তবে তার চরিত্রটা এখন পিচাসের মতো দেখিয়েছে, বাস্তবে যেন আমরা এমন কোনো চরিত্র দেখতে না পাই। আর আমাকে নিশ্চয় তোমরা চিনতে পেরেছ, এই যে কদিন আগে আলভি নাট্য অভিনেতা নায়ক, তাকে নিয়ে আমাকে জড়িয়ে যেই কুৎসা রটনা মানে করা হয়েছিল, এবং এই কারণেই নাকি তার স্ত্রী আত্মহত্যা করেছিলেন। আলভির স্ত্রী আত্মহত্যা করেছিলেন। সেই রটনার যেই চরিত্রটি মানে রটনার যেই নায়িকা, আমি হলাম সেই তিথি এই নাটকে, যার নাম বিথি। যাই হোক, একটু মানে আমাকে চেনার সুবিধার্থে আমি কথা বলে দিলাম। যে আমার এই ভিডিওটা দিচ্ছেন তিনি প্রত্যেকের ভূয়সী প্রশংসা করছেন। আমি বিথি হয়ে বলছি, কারণ হয়তোবা আমরা প্রশংসা পাওয়ার কিছুটা হলো যোগ্য ছিলাম, তাই তিনি প্রশংসাগুলো করছেন। আমি বিথি হয়ে তোমাদেরকে অনুরোধ করছি, তোমরা নাটকটি দেখবে। 2-4 পর্বে হয়তো অতটা তোমরা মানে কি বোঝাতে চেয়েছেন সেই বিদেশি রাইটার, সেটা হয়তো বুঝতে না পারলেও তোমরা যখন নাটকের ভিতরে প্রবেশ করবে ফিরে আসতে পারবে না। হয়তো এমনও হবে 2 থেকে 3 বার দেখতে হবে তোমাদের নাটকটি। এখানে এক একজনের অনবদ্য অভিনয়, যারা ভালো চরিত্র পেয়েছেন তারা ভালো ক্ষেত্রে, যারা ভিলেনের চরিত্র পেয়েছেন তারা ভিলেনের ক্ষেত্রে, মানে কারো অভিনয় মনে খুঁত ধরা যাবে না। আমি যে বিথি, যাই হোক, যে কথাটা বলছিলাম যে আমার বর্তমান স্বামী, আমার তার সাথে বর্তমানে বিয়ে হয়েছে ফরহাদ। এই বিয়েতেও কত ধরনের ঝামেলা, কত ধরনের
দুরভিসন্ধি, কত ধরনের কুচক্রের মধ্য দিয়ে কায়সার ভাইয়ের সহায়তায়, কায়সার ভাই এমন একজন মানুষ, তিনি আমাদের ফ্যামিলিটাকে অনেক ভালোবাসেন, অনেক বেশি ভালোবাসেন। রানু আপার বিয়েতেও তিনি জীবনটা দিয়ে, জীবনের হুমকি নিয়ে রানু আপাদের বিয়ের কাজ করিয়ে দিয়েছিলেন আল্লাহ পাকের হুকুমে। তারপরে আসি আমার বিয়েতে। আমার বিয়েটা ফরহাদকে ভালোবাসতো তার কাজিনের নাম তোমরা সেই চরিত্রটা পাবে। কাজিন ভালোবাসতো, কিন্তু ফরহাদ ভালোবাসতো সমস্ত জীবন দিয়ে আমাকে। কিন্তু প্রথমটা যেটা হয়েছিল, আমি ওই যে বললাম একটু একরোখা, আমি ভালোবাসতাম কিন্তু ধরা দিতাম না। কখনো কখনো ফরহাদ একটু ধরা দিতে চাইতো, আমি নাকচ করে দিতাম। কিন্তু ফরহাদ মনে মনে আমাকে মানে ভীষণ জেদি মেয়ে ভাবতো। আসলে আমি একটু জেদি, তবে আমি সত্যভাষী। আর রানু আপা আমাকে বোঝাতেন, বিথি তুই বুঝলি না, রানু আপা তো আমাকে ভীষণ রকম ভালোবাসতেন। আমার আপাটা আমাকে এত ভালোবাসতেন, আর আমি যে কতটা ভালোবাসি সেটা আমি কখনো ভাষায় বোঝাতে পারবো না। তবে কষ্টটা কোথায়, প্রিয় দর্শক ভাই ও বোনেরা, জানো তো, রানু আপা এখন সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছেন। তিনি আমাকে সহ্যই করতে পারছেন না। ইভেন আমার আব্বা আম্মাকে, মানে সালমা বেগম, জামাল মাস্টারকেও তিনি সহ্য করতে পারছেন না। এটা আমাদের জন্য মানে বিশাল একটা কষ্টের কাজ। বিপদে পড়ে তার বাড়িতে আমাকে, ফরহাদকে কয়েকদিন থাকতে হয়েছিল। সেই জন্য এখন রানু আপা আমাদেরকে খোঁটা দেন, বাড়ি থেকে আমাদেরকে বের করে দিয়েছেন। তিনি আমাকে বের করে দেন, সেটাতে আমার কষ্ট নেই, কিন্তু রানু আপা ভুল বুঝেছেন এবং রানু আপা এখন দাম্ভিক হয়ে গেছেন। তিনি বলছেন, আমি এই বাড়ির মালিক, যা কিছু হবে আমার হুকুমই হবে। এ বাড়িতে তো অনেক দিন ছিলি, এখন চলে যা। আর চলে যাওয়ার আগে এই বাড়িতে যে এতদিন ছিলি সেজন্য আমাকে ধন্যবাদ দিয়ে যা। আমি বিথি এই কথাটায় খুব কষ্ট পেয়েছি। রানু আপা ভুলের মধ্যে দিয়ে যাচ্ছে, সে বুঝতেও পারছে না। সেটাই ফরহাদ বলছিল যে দেখবে বিথি, একদিন রানু এসে তোমার পায়ে ধরবে। আমি তখন ফরহাদের হাতে মুখে হাত দিয়ে বললাম, ফরহাদ এমন কথা কখনো বলবে না, এটা এমন দিন যেন কখনো না আসে। আমি চাই রানু আপা ভালো থাকুক, ভালো থেকেই রানু আপার ভুলটা রানু আপা বুঝতে পারুক। আর আমার মা সালমা বেগম এখন আমার সবচেয়ে ভালোবাসার, আমার মা তো আমার সারা জীবনের ভালোবাসার মানুষ ছিল। আমার মায়ের আমি ভালোবাসার মেয়ে ছিলাম না, কিন্তু এখন আমার মায়ের মনে সবচেয়ে কলিজার টুকরাটা আমি। এই যে দেখতে পাচ্ছ আমার মা এখানে কান্নার একটা সিনে, কারণ আমি একটা বিপদে পড়েছি। যদিও বিপদটা ফাঁসানো বিপদ, আমি আসলে বিপদে পড়ার মতো কোনো কাজ করিনি। আমার শাশুড়ি, আমার ফরহাদ, আমি যে বললাম যে যার এমন স্বামী জীবনে পড়বে, বাস্তব জীবনে তার জীবনে আর মনে হয় কোনো বন্ধুর দরকার হবে না। ফরহাদ একদম ফেরেশতার মতো হয়ে আমার পাশে থাকে, বিপদে আপদে আমাকে আগলে রাখে, শত ঝড়েও আমাকে ঠান্ডা বাতাস দেয় যাতে করে আমি চিন্তিত না হয়ে পড়ি, এবং কখনই আমাকে অবিশ্বাস করে না। তার দৃঢ় বিশ্বাস আমি বিথি কখনো খারাপ কাজ করতে পারি না। আর দর্শক প্রিয় ভাই ও বোনের, আমার চরিত্রটা এমনই, আমি আসলে কখনো কোনো খারাপ কাজ করতে পারি না। তা না হলে আমার শাশুড়ি আমাকে দুবার মেরে ফেলার জন্য লোক পাঠিয়েছিলেন। শেষটায় প্রায় সফলই হয়ে গিয়েছিল আমাকে মেরে ফেলাতে, এবং আমাকে একটা ঘরে তার ভাড়া করা লোক আটকে রেখে নানাভাবে মানসিক অত্যাচার করে মেরে ফেলার জন্য প্রস্তুত নিচ্ছিলেন, একদম নিয়েছেন। সেখানেও আমাদেরকে কায়সার ভাইয়ের অবদান অস্বীকার করতে আমরা পারবো না, কারণ যদি আমরা কায়সার ভাইয়ের অবদান অস্বীকার করি তাহলে পুরো নাটকটাই মনে হয় ব্যর্থ হয়ে যাবে। এখানে আমি বিথিও বলতে চাই যে এই ভিডিওটা করছে আখি গ্যালারি, আর এখন আমার চরিত্র নিয়ে একটু কথা বলছে, তার উদ্দেশ্যে আমিও বলতে চাই, কায়সার ভাই ইজ নাম্বার 1 পারফেক্ট অ্যাক্টর। হি ইজ রিয়েলি ভেরি বিউটিফুল অ্যাক্টর। দিস মান অভিমান মেগা সিরিয়াল, অর্থাৎ উনি ছাড়া মনে এটা প্রাণ পেত না, এমন একটা অবস্থা। সেই কায়সার ভাই বুঝেছিলেন যে এখানে কোনো ষড়যন্ত্র হচ্ছে, এবং ফরহাদও মনে মনে ভেবেছিল এটা আমার শাশুড়ি মায়ের কাজ। কিন্তু আমি এমনটা ভাবতে পারিনি। যখন আমি শুনেছিলাম আমি বিথি অবাক হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, আমি জানতাম আমার শাশুড়ি খারাপ, অনেকবার আমাকে মারতে চেয়েছেন, কখনো সাপ দিয়ে, কখনো ধাক্কা দিয়ে ফেলে দিয়ে, কখনো বিষ দিয়ে,
কখনো লোক ভাড়া করে, কিন্তু আল্লাপাক তো বলেন সত্যের জয় অবধারিত। প্রতিবারই আমি জিতে গিয়েছিলাম, কারণ আমি সত্যের পক্ষে ছিলাম। হ্যাঁ, কখনো কখনো সত্যেরা হেরে যায়, কিন্তু যদি সত্য পথে অটুট থাকা যায়, আল্লাহ চাইলে সত্যেরা জয়লাভ করবে ইনশাআল্লাহ। আর এই যে ফরহাদ, যখন সে বুঝতে পারলো কায়সার ভাইয়ের ফোনের মাধ্যমে যে আমার মা এই কাজ করিয়েছেন, তখন সে পাগল হয়ে গেল আমাকে বাঁচানোর জন্য, এবং শেষটায় সেখান থেকে আমাকে উদ্ধার করে অন্য জায়গায় রেখে এসে আমার শাশুড়ি মায়ের কাছে এবং সবাইকে শিখিয়ে রাখলো ফোনে, যে সবাই যেন আমার শাশুড়ি মাকে বলে বিথি সত্যিই মারা গেছে এবং বিথির লাশ আসছে, যাতে করে মা যে সত্যিকার অর্থে খুনি এটা নিশ্চিত করার জন্য। এবং সবাই সেই মোতাবেক কাজ করতে লাগলো। তারপর যেটা হলো, ফরহাদ মাকে চরম শাস্তি দেওয়ার জন্য নিজেকে তৈরি করলো, বিথিকে ছাড়াই ঘরে প্রবেশ করলো এবং মাকে জানালো বিথি মারা গেছে। মা তখন একেবারে বিভিন্ন ধরনের নাটক করলেন, কান্নাকাটি এই সেই। তারপর একটা সময় ফরহাদ প্রকাশ করলেন যে তিনি মেরেছেন, অর্থাৎ তার মাই মেরেছেন। তার মা সব কাজ অস্বীকার করতে চাইল এবং ফরহাদ সব কিছুর প্রমাণ দিল। প্রমাণ দেওয়ার পরে যেটা হলো, তারপরে সেখানে বিথিও আসলো। বিথিকে দেখে ফরহাদের কুটনি মা মিলি বাসার, যার অরিজিনাল নাম, একেবারে ওসহ সবাই হতবম্ব হয়ে গেল যে বিথি এখনও বেঁচে আছে। হাউ পসিবল ইজ ইট? কিন্তু আল্লাহ চাইলে তাই হয়। যাই হোক, তারপর যেটা হলো, তিনি নতুন করে আবার নাটক সাজালেন। আর বিথির শাশুড়ির নাটকের কোনো শেষ নেই। তোমরা পুরো ঘটনাটি না দেখলে, আমি বিথি বলছি, তোমরা আমার শাশুড়ির নাটকগুলো দেখতে দেখতে টায়ার্ড ফিল করবে, আর একদিকে অহংকার বোধ করবে যে একটা মানুষ এত দক্ষ অভিনেতা বা অভিনেত্রী কী করে হয়। তিনি একবার ক্যান্সারে আক্রান্ত হয়ে 1 মাসের মধ্যে মারা যাবেন এমন একটা নাটক তৈরি করেছিলেন তার ভাইয়ের মেয়ে, ওই যে ফরহাদের সাথে তার ফুফাতো বোনের বিয়ে দেওয়ার জন্য। সেটাও ফরহাদ কায়সার ভাই সেখান থেকেও সত্য ঘটনা বের করে এনে সেই বিয়ে ভেঙে দেন। ভেঙে দিয়ে আমার সাথে ফরহাদের বিয়ের সুব্যবস্থা করে দেন। আর সেটি আমার শাশুড়ি একদম মানতে পারেননি। আর তারপরে আমার শাশুড়ি যেটা করলেন, যখন জানা হয়ে গেল যে আমার শাশুড়ি আমাকে এবারও লোক দিয়ে মারতে চেয়েছেন, তখন যেটা হলো, তার শাশুড়ি মিথ্যে মরে যাওয়ার ভান ধরলেন। আর পুলিশ সহ সবাই বিথির দিকে আঙ্গুল তুলল। কিন্তু কায়সার ভাই, রাহাত, ফরহাদ এবং এখানে অনিমার একটু কথা বলি। অনিমা এখন একটু ভালো হতে চাচ্ছে। অনিমা এরা আসলে বিশ্বাসই করতে পারছিল না বিথি এই কাজ করতে পারে, কারণ বিথির চরিত্র সবার জানা আছে। তো আমি বিথি কখনই এমন কাজ করতে পারি না। এই গর্হিত কাজ করা, আমার চরিত্রে যে অভিনয়টা আমি করেছি বিথি চরিত্রে, সেখানে দেখানো হয়েছে বিথির দ্বারা এমন কাজ কখনই সম্ভব নয়। কিন্তু পুলিশদের চোখ তো, প্রথম যে পুলিশটা ছিলেন তিনি বললেন যে বিথি কি ফেঁসে যাচ্ছে না তো, কারণ বিথি এমন একটা মেয়ে, কারণ উনি বিভিন্নভাবে ওদের পরিবারে বারবার এসেছে এবং বিথিকে দোষী ভেবে এসে বিথিকে সম্পূর্ণ নির্দোষভাবে প্রমাণিত পেয়েছে। তাই আমার উপর তার অগাধ বিশ্বাস। তিনি কায়সার ভাইকে বলছিলেন বিথি এমন কাজ করতে পারে না। কিন্তু কেসটা শেষ পর্যন্ত নতুন একটা অফিসারের হাতে চলে যায়। আর তখনই সবাই আতঙ্কিত হয়ে পড়েন, কারণ তিনি বিথিকে এমনভাবে প্রশ্নবিদ্ধ করছিলেন। একটা প্রশ্নে তিনি বলেই ফেললেন, আপনি কি তাহলে যখন খাবারটা ঘরে নিয়ে ঢুকলেন তখনই কি বিষটা দিলেন? এটা শুনে সবাই অবাক হয়ে গেল। ফরহাদ, কায়সার দুজনই বলে উঠল, আপনি কি করে নিশ্চিত হলেন বিথি বিষটা দিয়েছে? তখন সেই পুলিশ অফিসারটা বলছিল, গোয়েন্দা পুলিশ, ও আমি এমন কথা বলেছি নাকি? কই, আমার তো মনে পড়ছে না। সে খুব ধুরন্ধর দেখাচ্ছে আর কি, পুলিশ হিসেবে। আমি বিথি নির্ভয়ে তাকে সব জানালাম যে আমার শাশুড়ি বারবারই আমাকে মারতে চেয়েছিলেন, কিন্তু আমি কখনো আমার শাশুড়িকে মেরে ফেলার কথা কল্পনাও করিনি। হ্যাঁ, আজ রাতে আমি আমার শাশুড়িকে স্যুপ বানিয়ে দিয়েছিলাম,
এবং এটুকু শাশুড়িকে যখন খেতে চাচ্ছিলেন না, আমি তাকে বুঝিয়ে দিয়ে এসেছিলাম, মা যদি, আর এখানে আরও একটা কথা আমি আমার ফরহাদ সম্বন্ধে বলবো। ফরহাদ যখন তাকে জেলে দিতে চেয়েছিলেন, আমি ভাবলাম যে আমার শাশুড়ি অনেক বড় মানে পরিবারে জন্ম, খুব আরাম আয়েসে জীবনযাপন করতেন, তিনি জেলে গেলে বাঁচবেন না। তাই শাশুড়িকে বললাম, প্রথম আমার হাজবেন্ড ফরহাদকে বুঝালাম, ফরহাদ রাজি হলো। তারপর শাশুড়ির জন্য টিকিট কাটলাম লন্ডনের। তারপর শাশুড়িকে বললাম, যখন তিনি স্যুপ খেতে চাইলেন না, তখন শাশুড়িকে বললাম, মা আপনি আমার সাথে যাই করেন না কেন, আমি আপনাকে আমার মায়ের মতোই মনে করি। মা, এটা আপনার খুশি, যদি আপনি স্যুপটা খেতে চান তাহলে খান, আর খেতে না চাইলে কোনো সমস্যা নেই। কাল ভোরে যখন ফ্লাইটে উঠবেন তখন তো সেখানে খাবার দেবে, সেই খাবারটা খেয়ে নেবেন, কারণ একবেলা না খেলে কোনো সমস্যা হয় না। আমি চাই আপনি ভালো থাকেন। তখন শাশুড়ি তাকে আরও মানে করছিল। এই যে আমি বিথি, তারপরেও আমি শাশুড়িকে বিষ দিয়ে মারবো তো দূরে থাক, এটা আমি কল্পনাও করতে পারিনি। তারপরের খেলাটুকু তোমরা নাটকেই দেখবে। একজন মা তার সন্তানের জন্য কি করতে পারেন, যেই মা আমাকে দেখতেই পারতেন না, যেই মা সালমা বেগম আমাকে সহ্যই করতে পারতেন না, তিনি আমার জীবন বাঁচাতে কি করেছিলেন, এটি জানতে হলো তোমাদেরকে নাটকটি দেখতে হবে। আমি বিথি বলছি, ভালো মন্দ মিলিয়েই মানুষ, তবে মানুষ আমরা যেন খুব বেশি খারাপ হয়ে না যাই, যতটা পারি ভালো মানুষ হই। এখানে আমি আরও একটু কথা বলে ভিডিওটা শেষ করে দিচ্ছি, কারণ এখানে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমি বিথি, আমার হাজব্যান্ড এখন ফরহাদ, আমার মা সালমা বেগম, আমার বোনের জামাই রাহাত দুলাভাই। এখানে আর একটু বলতে হবে, রানু আপার কর্মকাণ্ডে রাহাত দুলাভাই স্তম্ভিত হয়ে গেছেন, কারণ তিনি অত্যন্ত ভালো মানুষ। তারপর তিনি খুব মন খারাপ করে আছেন, মানে রানু আপা আমাদের সাথে এমনটা করতে পারেন তিনি ভাবতেও পারেননি। ওকে, তাহলে আমি বিথি তোমাদের কাছ থেকে আপাতত সাসপেন্স রেখে ড্রামাটা বিদায় নিচ্ছি। তোমরা ফুল ম্যাগাজিনটা দেখলে সব কিছু পেয়ে যাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।